সরকারের একজন গুরু ছিলেন তারকনাথ ব্রহ্মচারী। ওই তারকনাথ ব্রহ্মচারীর সবচেয়ে প্রিয় বাবা সন্তান যদি বা একজন বাবার মায়ের সন্তান যদি পাঁচটা থাকে তার ভিতরে কিন্তু একজনকে বেশি ভালোবাসে, বাসেনি? পাঁচটাই সমান, তার ভিতরেও একজন বাবা মার কাছে অনেক প্রিয় হয়ে যায় তার আচার ব্যবহারে, কর্মে, কাজে। ওই বিজয় সরকার এমনই একজন ভক্ত ছিল যে তার কর্মকাণ্ডকে আমার তারকনাথ ব্রহ্মচারী তার মনটা ওই বিজয় সরকারের সাথে মিশে দিয়েছিল। বাবা গুরু শিষ্য এমনই হয় যে তার ভিতরে কোনো রং ধারণ করে না, একটাই রং, আলাদা কোনো রং নেই। ওই তারকনাথ ব্রহ্মচারী যখন শেষ বিদায়ের সময় হইল, এরকম লাস্ট একটা মাহফিল করলেন রাত্র যখন 3টা বাজে দরদি, ওই টাইমে তারকনাথ ব্রহ্মচারী ডেকে বলে, তোমাদের যদি সকল ভক্তদের ডেকে বলে, তোমাদের যদি আমার কাছে কোনো কিছু চাওয়ার থাকে তাহলে চেয়ে দাও, কারণ আমার যাওয়ার সময় হয়েছে, আমার বিদায় রজনী সময় হয়ে গেছে, তাই তোমাদের মনের ইচ্ছাটা যদি আমি পূরণ করতে পারি। যখন গুরু যাওয়ার সময়ের কথা শুনছে তখন প্রত্যেকটা ভক্ত যার যার মতো করে চেয়ে নিল। অনেকে অনেক ভাবে চাইলো গুরুর কাছে, কেউ চাইলো বাবা আমার সন্তান একটা ভালো চাকরি যেন হয়, আরেকজনে বলে বাবা আমার মেয়েটার যেন ভালো বিয়ে হয়। এরকম করে যার যার মতো চেয়ে নিল। হঠাৎ করে চেয়ে দেখে বিজয় সরকারকে দেখা যায় না। ওই তারকনাথ ব্রহ্মচারী বলে, তোমরা তো তোমাদের মতো চাইলা, কিন্তু দরদি আমার তারকনাথ ব্রহ্মচারী বলে আমার বিজয়ের তো দেখা যাচ্ছে না, তোমরা কি বিজয়ের দেখছো? ভক্তরা বলে বাবা দেখছি, দেখি ডেকে নিয়ে আসো। তারকনাথ ব্রহ্মচারীর কথা শুনে ওই গুরু ভাই ছুটে গিয়ে বলে, ভাই তুমি এখানে কি করছো? তোমাকে তো দয়ালে ডাকে। বিজয় সরকার দুই চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ায় আয়সা এভাবে হাত করজোর করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে অঝরে কাঁদছে। তারকনাথ ব্রহ্মচারী বলে, বাবা সবাই তো সবার মতো চাইলো, কিন্তু বাবা তুই তো কিছু চাইলি না। গুরু বলে, তুই তো কিছু চাইলি। বিজয় সরকার বলে, বাবা যেদিন থেকে তোমার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করছি, ওই দিন থেকে আমার আর চাওয়ার কিছু নেই, সবকিছু পেয়েছি। তারপরও গুরু বলে, বাবা তুমি যদি কিছু না চাও আমার মনে শান্তি আসবে না। তারকনাথ ব্রহ্মচারীর কথা শুনে ওই টাইমে বলে, বাবা যদি কিছু দিতে চাও তাহলে যদি আমি আবার কোনদিন এই পূর্ণ জন্ম নিয়ে এই দুনিয়াতে আসি তাহলে একজন গুরু মা ভক্ত, গুরু ভক্ত মায়ের কোলে যেন আমার জন্মটা হয়। আমি জন্ম নেওয়ার সাথে সাথে আমি ওই গুরু তারকনাথ ব্রহ্মচারীর এই নামটা আমার কর্ণে যেন আসে বাবা, এটাই আপনার কাছে আমার চাওয়া। আসলে প্রকৃত ভক্ত যদি হয় সে কিছুই চায় না, একমাত্র চায়, আমার ভাই বলছে গুরু কি চায়? প্রেম ভক্তি। আসলে প্রেম ভক্তি না। আর যেদিন থেকে প্রকৃত ভক্ত যদি হয়, যেদিন থেকে সে মোট ওই হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, ওই দিন থেকেই তো সে মরা, সে তার তো কিছু নাই। কিসের প্রেম, কিসের ভক্তি? আমিত্ব বিলিয়ে দিয়েছে। এই আমিত্বটা যেদিন বিলিয়ে দিতে পারবো সেই প্রকৃত ভক্ত হইতে পারবো। তাই কবি বলেছে, আবার যদি কোথাও ভাবে